হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আর আজকে আমি একটা সুইট রেসিপি নিয়ে চলে এসেছি। দোকানের মতো গজা, একদম দোকানের মতোই টেস্ট হয়েছিল। আপনারাও দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো ময়দা। ওতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 6-7 চামচ তেল, সাদা তেল আমি দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে এবার ভালো করে আমি এটা মেখে নেব। এখন আমি জল দেব না, জলটা আমি পরে অ্যাড করব। এখন আমি হাত দিয়ে সব কটাকে ভালো করে একদম মেখে নিচ্ছি। দেখুন এরকম ডালা ডালা হবে হাতের মধ্যে, এরকম করে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখতে থাকব। একবারে জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে একদম শুকনো শুকনো করে মাখতে হবে। দেখুন টাইট টাইট করে ঠিক ময়দাটাকে মাখতে হবে, অল্প অল্প জল দিয়ে দিয়ে। দেখুন ময়দাটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি 10 মিনিট বাদে ময়দাটাকে ভালো করে বেলে নেব। বেলাটা আমি অনেকটাই নিয়েছি, কেননা এটা মোটা মতো করে বেলতে হবে, তাই জন্য। নাহলে গজাগুলো সুন্দর দেখতে হবে না, পাতলা পাতলা হলে গজাগুলো ফুলবেও না। দেখুন আমি বেলে নিচ্ছি একদম মোটা করে। চাকিটা আমার সরে যাচ্ছে বারবার, কেননা এটা অনেকটা মোটা, তো আমি 2 হাতে বেলছি, ওই জন্য ধরতেও পারছি না, তাই জন্য বারবার সরে যাচ্ছে। দেখুন ঠিক এরকমভাবে বেলে নেব আমি। দুপাশটা ভালো করে বেলে নিচ্ছি। এরপরে আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। কেটে নিয়ে আমি এটাকে 4 ভাগ করব। দেখুন এরপরে আমি এটাকে আর একবার কেটে নেব, নিয়ে ওর উপরে বসিয়ে আমি চেপে আবার বেলবো। এটাকেও কেটে নিচ্ছি, নিয়ে এটাকে আমি রেখে দেব। এই দুটো অংশ আর এই দুটোকে বেলবো এখন। এই দেখুন এরকমভাবে চেপে বেলতে হবে। চাকিটা আমার বারবার সরে যাচ্ছিল, কেননা এটা অনেকটা প্রেসার দিয়ে করতে হচ্ছে, ওই জন্য। দেখুন এবার এটাও আমি এর মধ্যে দিয়ে মাপটা দেখে নিলাম। এরপরে আমি ছুরি দিয়ে কেটে নেব। এরকম চওড়া চওড়া করে কেটে নিচ্ছি। দোকানে যেটা হয় মিষ্টির দোকানে, সেটা আরও বড় বড় গজ হয়। এটা যেহেতু আমি ঘরে বানাচ্ছি, তার জন্য আমি ছোটো ছোটোই বানিয়েছি, খুব বড় বানাইনি। সব কটাকে আমি ঠিক এইভাবেই কেটে নেব। এরপরে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আমি কেটে। দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে, আরও মোটা মোটা হয়। আমারটা তবু পাতলা হয়েছে, আমি মোটা করিনি বেশি, যেহেতু ঘরে বানিয়েছি। এরপরে আমি চিনি শিরা করে নেব। 1 কাপ জল দিয়েছি আর 1 কাপ চিনি। এরপরে তেলের মধ্যে আমি ভেজে নেব। তেলটা খুব গরম করে দিলে হবে না, তেলটা ঠান্ডা ঠান্ডা থাকতেই দিতে হবে, নাহলে এটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। ওই জন্য তেলটা ঠান্ডা থাকতেই দিয়ে দিচ্ছি আমি। দেখুন চিনি শিরাটাও হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। গজাগুলো দেখুন কত ফুলেছে। একদম ছাকা তেলে ভাজতে হবে, গ্যাস কমিয়ে ভাজতে হবে। দেখুন ঠিক এরকম হবে ভাজাগুলো, কালারটা এরকম আসবে। এটা চিনি শিরাতে দিলে একদম পুরো পারফেক্ট দোকানের মতো কালার চলে আসবে। এরপরে চিনি শিরাতে গজাগুলো আমি দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিট এদিক ওদিক করে এরপরে আমি গজাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একদম দোকানের মতো কালার চলে আসবে। এরপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি গজাগুলোকে। দেখুন কত সুন্দর রসালো হয়েছে একদম দেখতে। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার বেঙ্গলি সোয়াগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।